ঠান্ডা তো ভালোই আছে। আর আজকে হচ্ছে 10 তারিখ, জানুয়ারি 10 তারিখ। আর রেডি হয়ে গেছি, এখন 12টা 10 মতো বাজে, বেরোবো, তারকেশ্বর যাব। সব বন্ধুরা মিলে, মানে পাড়ার যে গ্রুপ আছে সেই গ্রুপ, মহিলা মহল মিলে তারকেশ্বর যাচ্ছি। চলুন আপনাদের সাথে আমি সেটা শেয়ার করি, যেতে যেতে দেখাই আমরা কি কি করছি, আপনারাও দেখতে থাকুন। ঠাকুর দর্শন করাতে পারলে তো খুব ভালো হয়। যাওয়ার খুব ইচ্ছা ছিল, আজকে সেটা পূরণ হচ্ছে, মানে অনেক বছর পরে যাচ্ছি। চলুন বেরিয়ে পড়ি, আর ট্রেনে করে যাব। চলো আমরা চললাম আজকে সবাই মিলে টোটোতে করে এখন হাওড়া স্টেশন। ভোলে বাবার জয়, ভোলে বাবার জয়। আমরা হাওড়া থেকে গোঘাটের ট্রেন ধরে নিয়েছি 1:05-এর। জানালার ধারে বসে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা সবাই মিলে গল্প করতে করতে চললাম তারকেশ্বর স্টেশনের উদ্দেশ্যে। তো বেশি সময় লাগে না, 1.5 ঘন্টা মতো সময় লাগে হাওড়া থেকে তারকেশ্বর। তো দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম তারকেশ্বর। আর এখানে স্টেশনটা নতুনভাবে তৈরি হচ্ছে, খুব সুন্দর, এখনও তৈরি হচ্ছে। আর এখান থেকে 5 থেকে 10 মিনিট মতো হাঁটা পথ। যারা টোটো করে আসতে চান, টোটোও আছে, টোটো করেও আসতে পারেন। খুবই কম সময় লাগে এখানে আসতে। তো আমরা হেঁটেই চলে এলাম। আর আমরা এখানে মুখার্জি প্রসাদ ভাণ্ডারে আমরা পুজোর ডালাগুলো সব নিয়ে নিলাম। তো এখানে আমরা 10-12 জন মতো এসেছিলাম। তো একসাথেই সবাই পুজোগুলো লিখিয়ে নিচ্ছি ওনাদের কাছে। তো নাম আর গোত্র আর দিয়ে আমরা পুজোগুলো আমরা ওখানে করিয়ে নেব বলে আগেই লিখিয়ে নিচ্ছি। তো আপনাদেরকে বলে রাখি যে এখানে কিন্তু পুজোর ভাগ আছে। সবথেকে কম পুজোটা হচ্ছে 150 টাকা, 250 টাকা, 350 টাকা, মানে যে যেমন পুজো নেবেন সেরকম আপনারা আগে কথা বলে নেবেন। আমরা যেমন 151 টাকার পুজোটা নিয়ে নিয়েছি। মানে জল ঢালতে গেলে সকালের দিকেই আসতে হবে, সকালের দিকে আসতে হবে। আর মন্দির বন্ধ হয় এমনি এই রাজবেশ পড়ানোর পরে বন্ধ হয়ে যাবে, ভোগ বন্ধ হয়ে যাবে। 12টা হচ্ছে, 12টায় তো আমরা এসেছি। সবাই যাবে মন্দিরের ভেতর, হ্যাঁ, কেউ কিছু হাতে দিলে নেবেন না, হ্যাঁ টাকা নিয়ে নেয়। যে ব্রাহ্মণ পুজো করবে সবাই মিলে দক্ষিণে সংকল্প মন্দিরকে দিয়ে দেবে। একটা কথা বলে রাখি আপনাদেরকে, তো পুজো যেখানে নেবেন দোকানে, সেখান থেকে কিন্তু আপনাদের মন্দিরে খালি পায়ে যেতে হবে। তো বেশি নয়, একটুখানি। আর যিনি পুজো নিয়ে যাবেন, আমাদের যেহেতু অতগুলো ডালা হয়েছিল, উনি নিজেই নিয়ে গিয়েছিলেন, তো ওনাকে একটা আলাদা আমাদের চার্জ দিতে হয়েছে, মানে খুশি করে ওনাকে কিছু দিতে হবে আর কি। আর যিনি পুজো করবেন ওনাকেও কিন্তু দিতে হবে, উনি অনেকেই বলেছিলেন, আমরা আমাদের মতো করেই দিয়েছি। আর এটা হচ্ছে দুধ পুকুর। তো দুধ পুকুরে সবসময় মানে আপনি সামনেটা নামতে পারবেন, পুরোটা নামা যায় না, মানে এখানে দড়ি দিয়ে ঘেরা আছে। আর আমরা একটু অল্প জল নিয়ে সেই জলই মাথায় দিয়ে দিলাম। জলটা আমার দেখে মনে হলো না যে পরিষ্কার ভীষণ। তো ঠাকুরের স্থানে এসেছি বলে অল্প করে জল নিয়ে আমরা সবাই মাথায় দিয়ে দিয়েছি। আর আরেকটা বিষয় বলি, এখানে ওনারা বলবেন যে আপনি ফুল মালা সব আপনি গিয়ে মন্দিরে গিয়ে ঠাকুরের মাথায় চড়াতে পারবেন, কিন্তু সেটা কখনোই না। সকালে এলে আপনি নিজে জল ঢালতে পারবেন। আর এই ফুলমালা এখন দিতে গেলে, দুপুরের দিকে দিতে গেলে ঠাকুরমশাইদের হাতেই দিতে হবে, আর ওনারাই দিয়ে দেবেন। আপনাকে মন্দিরের সামনে থেকে দর্শন করাবেন, ভেতরে ঢুকতে দেওয়া হবে না। তো আমরাও তাই করলাম, ঠাকুরকে দর্শন করলাম সামনে থেকে। তো মন্দিরে ধূপবাতি জেলে পুজো দিয়ে দিলাম ঠাকুরমশাইয়ের হাতে, আর দর্শন করে প্রণাম করে নিলাম। আর সামনেতে ক্যামেরা বারণ, সেই জন্য আপনাদেরকে ঠাকুর দর্শন করাতে পারলাম না। আমরা এখন এখানে খাবারের দোকানে চলে এসেছি, সবাই এখন নিরামিষ থালি খাবো। এখানে হচ্ছে নিরামিষ থালি, সামনেতেই আছে দোকান। আর এখানে কলা পাতায় পরিবেশন করা হচ্ছে, আর 100 টাকায় থালি। আর এই থালিতে আছে ভাত, আলু ভাজা, ডাল, শুক্তো, আর আছে আলু পোস্ত, ধোঁকা, আচার আর পাঁপড় ভাজা। তো ভাতও অনেকটা করেই দিয়েছেন ওনারা, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, বা আমাদের খেয়ে ভীষণ তৃপ্তি হয়েছে। আর তার সাথে ছিল ঘি। এখানে এলেই একটা দোকান খুব চোখে পড়বে, কি বলুন তো, আচার। এখানে
সব ধরনের আচার পাওয়া যায়, আপনি যেটা চাইবেন, কুল, বেল, চালতা, আম, সব ধরনের আচার আছে, আমলকি, যেটা আপনার খুশি সেটা কিন্তু নিতে পারেন। লুজও বিক্রি হচ্ছে, আবার আপনি এখান থেকে প্যাকেট করেও বা প্যাকেট যেগুলো কৌটো করে পাওয়া যাচ্ছে সেগুলো করেও নিতে পারেন, ডিব্বা করে। আর এখানে এই পার্কিং লটে খুব ভালো ওয়াশরুম আছে, জানেন তো, মানে শৌচালয়। আমরা ওখানেই গিয়েছিলাম, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে 5 টাকা করে নিচ্ছে, কিন্তু খুব পরিষ্কার। তারপরে স্টেশনে সামনে থেকে আমরা চা খেয়ে নিলাম। আর আমাদের ট্রেন আছে 5টা বাজে, আর আমরা স্টেশনের সামনেই দাঁড়িয়ে আছি। এখন হচ্ছে পড়ন্ত বেলা, মানে বিকাল হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন কটা বাজে। আমরা তো ট্রেনে উঠে পড়েছি, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর এখন ফেরার পালা, ঘরে ফেরার পালা। আজকে ভালোই হলো, ঠাকুর দর্শন হলো, খুব ভালো দিনটা কাটলো। আজকে তাহলে এখানেই রাখি, পরে আবার আসছি আপনাদের কাছে, কেমন?